ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কে জানেন? কিয়ামত কখন হবে কে জানেন? কিয়ামত বললে আমরা বুঝি সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার নাম কিয়ামত। হ্যাঁ, এটা কিয়ামত, এটা বড় কিয়ামত। ও বন্ধুরা, সারাটা পৃথিবী এটা বড় পৃথিবী, বড় দুনিয়া, বড় জগৎ। এই জন্য এটার ধ্বংসের নাম কিয়ামত। মানব দেহ, প্রত্যেকটা মানুষের দেহ এক একটা করে ছোট জগৎ। এই জন্য এই ছোট জগতের ধ্বংসের নাম হলো মউত। এটা ছোট কিয়ামত। নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। ও মুসলমান, তাহলে কে কখন মরব একমাত্র কে জানে? আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন কিতাবুল আহকাম, বুখারী কিতাবুল আহকাম। হযরত আনাস ইবনে মালিক বলেন, মসজিদের দরজার বাহিরে আমি আর নবী, এমন সময় নবীর একজন সাহাবী এসে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী জবাব দেন না। আবার জিজ্ঞাসেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী জবাব দেন না। 3 নাম্বার বার যখন জিজ্ঞেস করেছেন, ওগো নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলেন, ফামা আ'দাত লাহা, সাহাবী কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? হযরত আনাস বলেন, নবীর এই হঠাৎ করে তাকে পাল্টা প্রশ্ন করার কারণে ফাকান্নার রাজুলা ইস্তাকানা, লোকটা যেন, সাহাবী যেন থমকে দাঁড়িয়েছে, একটু যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। হঠাৎ করে নবী এমন করে বলেছেন, কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? সাহাবী একটু থমকে গিয়েছেন। কিছুক্ষণ পরে সাহাবী আবার স্বাভাবিক হয়ে আল্লাহর নবীকে বলতে আছেন, মা আদাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, ওগো আল্লাহর নবী কিয়ামতের জন্য আমি বেশি বড় নামাজ পড়ে, বেশি দান খয়রাত করে, বেশি রোজা রেখে প্রস্তুতি নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে গো আল্লাহর নবী আমি আল্লাহ এবং আল্লাহকে ভালোবাসি। আস্তে কোন আস্তে কোন আস্তে কোন, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার কোন। ওই আপনারা ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন না? আল্লাহকে মহব্বত করেননি না করেন না? আল্লাহর রাসূলকে করেননি না করেন না? আরে মুসলমান, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত এই দেশের মুসলমানের কলবে আছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে নামাজি আর বেনামাজি নাই, সবাই তাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সাহাবী বলেন, মা আদাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা, ওগো নবী কিয়ামতের জন্য আমি প্রস্তুতি ভালো নিতে পারি নাই, বেশি নামাজ পড়ে নিতে পারি নাই, বেশি রোজা রেখেও নিতে পারি নাই, বেশি দান খয়রাত করেও নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমি এবার আপনাদের কাছ থেকে ভালো আওয়াজে জবাব চাইবো, নেইমারের সাথে হাসর কেউ চাননি? রোনাল্ডোর সাথে চাননি? মেসির সাথে তো অবশ্যই চান। হ্যাঁ, বুঝে কইছে, বুঝে কইছে না, না বুঝে বলছে? ও মুসলমান, যদি চান না, তাহলে তোমার মাথা কেমন করে মেসির মাথার মতো হয়? তোমার তোতা কেমন করে মেসির তোতার মতো হয়? তোমার মাথার চুল কেমন করে নেইমারের মাথার চুলের মতো হয়? তাহলে তো বোঝা গেল আল মারউ মা মান আহাব্বা। ও বন্ধুরা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর। আর মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে দেখতে যার মতো সে তার মতো। কয় না, কয় না, কয় না, কয় না, কয় না। হে মুসলমান, তাহলে আসুন, তাহলে আসুন বলতে চাই, তোমার আমার নবী, তোমার আমার নবীর চাইতে সুন্দর মাথা কারো নাই। অনুসরণ যদি করা লাগে, নবীর মাথার মতো তোমার আমার মাথা হবে। জোরে 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 জোরে। হে মুসলমান, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, অবশ্যই অবশ্যই অবশ্যই। সাহাবী যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী কয়, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। অন্য বর্ণনায় আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। সাহাবী, তুমি আমাকে ভালোবাসো, তোমার হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে।
ও মুসলমান, আমার বলার কথা ছিল কখন মরব কেউ জানি। আরে আস্তে কর, কখন মরব কেউ জানি জানি না, জানি না, জানি বলে জানা নাই। আমরা এখানে যারা বসেছি, আমি আপনাদেরকে প্রথমত লক্ষ্য করে বলছি, আমার আপনার হায়াতের অনেকটা সময় পার হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা সময় পার হয়ে গেছে। সামনে কতটুকু আছে কারো জানা? মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনা শরীফ ওনার বাড়ি। মনের একান্ত কামনা যে আমার ইন্তেকালটা যেন মদিনায় হয়, যাতে করে আমার দাফনটা মদিনাতে হয়। কথা বুঝছেন নি? ওনার মনের কামনা, বাড়িও মদিনা, এই জন্য ওনার মনে মনে কামনা আমার ইন্তেকালটা মদিনায় হলে, আমার মওতটা মদিনায় হলে, দাফনটা মদিনায় হবে। এই জন্য ওনার খুব ইচ্ছা যে মদিনায় দাফন হবে। এই জন্য খুব বেশি দূরে সহজে যাইতে চান না, কারণ দূরে গিয়ে মারা গেলে মদিনায় লাশ আসবে না। এটা বাংলাদেশ না তো, রাজশাহী মরলে সিলেটের না দাফন কয় না। নিয়ম হলো মুসলমান যেখানে মরবে তার পাশের কবরস্থানেই দাফন হবে, এটাই নিয়ম। নেওয়ার সুযোগ থাকলে নিতে পারবেন কি পারবেন না, এটা মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন আমার ভাইয়েরা। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কামনা হলো মদিনায় ওনার দাফন যেন হয়। এখানে কামনা করার কারণ আছে। আপনারা একটা কথা একেবারে আমার চেহারার দিকে তাকায় শুনতে। আমরা এখন যে জমিনের উপরে আছি, এটাকে বলা হয় জমিনের পিঠ। এই উপরের অংশটা হলো জমিনের পিঠ। আর যদি মাটি খনন করে ভিতরে যান, এটার নাম পেট। এই উপরের অংশটা হলো জমিনের পিঠ, ভিতরের অংশটার নাম জমিনের পেট। একটাকে বলা হয় ভূগর্ভ, আর একটা বলা হয় ভূপৃষ্ঠ। কথা বুঝছেন এখন? এটা তো সবার জন্য বোঝা একটু কঠিন হবে, এই জন্য আমি বলছি উপরের অংশটার নাম জমিনের পিঠ, ভিতরের অংশটার নাম জমিনের পেট। তো জমিনের পিঠের দিক দিয়া, পিঠ উপরের দিক দিয়া মক্কার ফজিলত বেশি। বুঝাইতে পারছি না? জমিনের উপরের অংশ দিয়া, পিঠের দিক দিয়া মক্কার দাম বেশি, কারণ মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। কথা বুঝছেন না? এই বাইতুল্লাহ অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত, যেখানে এক রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। কোন দিক দিয়ে মক্কা দামি? কোন দিক দিয়ে? জমিনের কোন দিক দিয়ে মক্কা দামি? পিঠের দিক দিয়া। পেটের দিক দিয়া মদিনা দামি। ওই জমিনের পেটে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনের পেটে শুয়ে আছেন নবীজি। এই জন্য জমিনের ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি। আমার ভাইয়েরা, এজন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার জন্য শাহাদাত নসিব করো। আল্লাহ কি নসিব করো? বলেন না কি? শাহাদাত, শাহাদাত, শাহাদাত। আমরা তো শাহাদাতের কথা শুনলে, শহীদ হওয়ার কথা শুনলে, জিহাদের কথা শুনলে অন্য অনেক কিছুর গন্ধ তালাশ করি, না জানি কি, না জানি কি, না জানি কি। আরে মুসলমান, শাহাদাতের উপরে মুসলমানের আর কোনো মওত হতে পারে না। আরো জোরে, আরো জোরে। ভারতবর্ষের কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী। দেখেন আমাদের বড়রা, আমাদের বুজুর্গরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সারা জীবন তাদের বিরুদ্ধে লড়াই করেছে, মাথা নত করে নাই। শাহাদাত বরণ করেছে কিন্তু মাথা নত করে নাই। এই ঠিকটাও যেন সবাই বুঝে। এজন্য চাইছে, না জানি কোন দেশে ঘুরতে আছে আল্লাহ জানে। আর একটু জোরে কর। জি, আমাদের মুরব্বীরা, উলামায়ে দেওবন্দ, আল্লাহর এই বান্দারা এই ব্রিটিশ
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছে, জীবনের সব বিসর্জন দিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। আলেম ওলামাদের এক বিশাল কাফেলাকে নেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হবে। ইংরেজ লাল কুকুরের বাচ্চা গিয়ে কয়, মৌলবীর দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি হবে, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি হবে। এই কথা বলা মাত্রই সকল উলামায়ে কেরাম একসাথে হাসি মারছে। কি মারছে? হাসি দিছে। শুনাইছে ফাঁসির কথা, মারছে হাসি। আচ্ছা বলেন দেখি, বেকল হয়ে গেছে, কি ফাঁসির খবর শোনাইলাম, একটু কানতো না হইলে কান্নার বান করতো, মৌলবীর দিয়ে হাসে, বুঝে না নাকি? জিগা মোল্লার দল, বুঝছো আমি কি বলছি? হ্যাঁ বুঝেছি। কি বলছি? ফাঁসির কথা বলছো। তো ফাঁসির সাথে তোমরা হাসির কি সম্পর্ক? উলামায়ে কেরাম জবাব দিয়ে বলেন, তোমরা বুঝবে না, আমাদের মুসলমানের মৌতের সাথে ফাঁসির সাথে হাসির সম্পর্ক আছে। কয় না, কয় না, কয় না। কেমন করে? শোনো, আমরা মুসলমান, আমরা সব সময় একটা চিন্তার মধ্যে, ভয়ের মধ্যে থাকি, ঈমান নিয়ে আমরা মরতে পারবো কিনা, আর ঈমান নিয়ে মরতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু যখন তুমি আমাদেরকে শোনাইলা আমাদের ফাঁসি হবে অমুক দিন, ঈমানের অবস্থায় কাফেরদের হাতে যদি আমাদের মওত হয়, ফাঁসি হয়, আমরা হব শহীদ। আর নবী ঘোষণা করেছেন, শহীদরা বিনা হিসাবে জান্নাতি। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার জন্য শাহাদাত নসিব করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমার মরণটা যেন তোমার রাসূলের শহরে হয়, তথা মদিনায় হয়। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি উনিও এমনই কামনা করতেন, আমার মওত যেন মদিনায় হয়, আমার দাফনটা যেন মদিনায় হয়। মুসলমান মক্কা শরীফ থেকে কানা কাবার ইমাম জন্য প্রস্তাব এসেছে, মক্কায় আপনাকে ইমামতি করতে হবে, বাইতুল্লাহর ইমাম। এবার তিনি ইস্তেখারা করলেন, চিন্তা ভাবনা করতেছেন, মক্কায় যাব কি যাব না, যদি যাই ওইখানে যদি মওত হয়ে যায়, লাশ মদিনায় আসবে না, আমার দাফন মদিনায় হবে না। ইস্তেখারা করলেন, ঘুমাইলেন, স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 5খানা আঙ্গুল মুবারক দেখাইলেন। আস্তে কন, আস্তে কন, আস্তে কন। এ মুসলমান, এবার আপনারা আরেকটা কথার জবাব দিবেন, আমার নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে। কয় না রে, কয় না, জোরে কয় না, জোরে কয় না। ও বন্ধুরা, আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। আমার নবী দুনিয়া থেকে রওজায়ে আতহারে গিয়েছেন, দুনিয়া থেকে যেই মাত্র কবরে রওজায়ে আতহারে রাখা হয়েছে, আমার নবীর রূহ মুবারক, নবীর দেহ মুবারকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। দুনিয়ার এই দেহ নিয়েই আমার নবী রওজায়ে আতহারে আছেন, এখানে শুয়ে শুয়ে আল্লাহর মারিফতের মজা ভোগ করতে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহারে আছেন, সশরীরে জিন্দা আছেন, সশরীরে জিন্দা আছেন। কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। ও মুসলমান, দলিলের ভিত্তিতেও তা প্রমাণিত, ঐতিহাসিকভাবেও তা প্রমাণিত। রাহমাতুল লিল আলামিন 5খানা আঙ্গুল মুবারক দেখাইছেন। 5খানা আঙ্গুল মুবারক দেখে স্বপ্ন থেকে যখন ঘুম ভাঙছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার একটু চিন্তিত, নবী আমাকে 5 আঙ্গুল মুবারক দেখাইলেন, তাহলে কি আমার হায়াত 5 দিন, আমার হায়াত কি 5 মাস, আমার হায়াত কি 5 বছর, আমার হায়াত কতদিন? 5 আঙ্গুল মুবারক দেখাইলেন নবী। বুঝে উঠতে পারছিলেন না, তাবির বা ব্যাখ্যার জন্য হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এমন স্বপ্ন দেখেছি, রাহমাতুল লিল আলামিন আমাকে 5খানা আঙ্গুল মুবারক দেখাইছেন স্বপ্নে। এখন আমার হায়াত কি 5 দিন না 5 বছর না 5 মাস, কতদিন আমি বুঝতে পারছি না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি
বলেন, ও ইমাম মালিক, না না না, আপনাকে নবী 5 দিনও বলেন নাই, 5 মাসও বলেন নাই, 5 বছরের কথাও বলেন নাই। আমার নবী আপনাকে 5 আঙ্গুল মুবারক দেখাইয়া এমন 5টা জিনিসের প্রতি ইশারা করেছেন যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, মানুষ কখন মরবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? সব জবানে বলেন, কে জানেন? ওই উনাজ্জিলুল গায়জ, বৃষ্টি হবে কি হবে না, হইলে কখন হবে, কতটুকু হবে, কোন কোন জায়গায় হবে, এটা একমাত্র কে জানেন? 2 নাম্বার, 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র কে জানেন? নাম্বার 4, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি কামাই করবে, কি খাবে, কি না খাবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না জমিনের কোন জায়গায় তার মওত হবে, কাদিপুর হবে না তাজপুর হবে না সিলেট হবে না ঢাকায় হবে না অন্য কোন জায়গায় হবে, এটা দুনিয়ার কেউ জানেন না, একমাত্র কে জানেন? আমার ভাইয়েরা, আসুন, আমার সবগুলো কথা আমার মূল আলোচনা না, আমি শুধুমাত্র বলতে চাইছি, আমরা ছিলাম না, পাঠাইছেন আল্লাহ, আমরা যাব না, আমাদেরকে নিয়ে যাবেন কে? আল্লাহ। তাহলে যাইতেই বাঁচার কোন সুযোগ আছে? বাঁচার কোন সুযোগ আছে? মনে হয় আমরা গরিব যারা তারা যাব, ধনীরা যাবে না। মনে হয় যারা আপনার সাধারণ মানুষ তারা যাব, আলেমরা মনে হয় যাবে না। ও মুসলমান, আমরা কর্মীরা যাব, আমাদের নেতারা যাবে না। নেতারা মনে হয় যাবে না। জানি না, আমরা বর্তমান দুনিয়ার নেতার দিকে তাকাইলে বোঝা যায় না বর্তমান। বাবারে বাবা, নেতার বয়স 80 বছর হয়েছে, এরপরও সপ্তাহে 3 বার খালি চা ছিল। কয় না কয় না কয় না, 80 বছরের উপরে তুই তা সপ্তাহে 3 বার ক্লিন করে পারে না, হাতটা গোসায় গুড়িটা শুদ্ধ উড়াইলে, এরপরে মাশাআল্লাহ। মিছা কথা কেউ কয় না, কেউ মিথ্যা কথা কয় না। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। না, আমি অত দূর পর্যন্ত যাইতে পারতাম না, কারণ এরা বড় মানুষ, ভেজাল আছে ভরে। মুহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম শুধু কর্মীরাই যাব না, নেতারাও যাবে। মনে হয় আমরা বাংলাদেশের নেতারাই শুধু যাবে, ইন্ডিয়ান নেতারা মনে হয় যাওয়া লাগবে না। দাদারও যেমন লাগবে। দাদা কেডা? দাদা কেডা? দাদা কেডা? মোদি। ও আচ্ছা, চিনেন তাহলে, দেখা যায় আমরা দাদারও যাওয়া লাগবে না, লাগবে না। আমেরিকার প্রেসিডেন্টের মনে হয় যাওয়া লাগবে না। হে মুসলমান, যাওয়া থেকে বাঁচার ক্ষমতা কাহারা? কয় না কয় না কয় না কয় না। কবে যাবেন? 1 মাস পরে, 1 বছর পরে, 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই 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 নাই। ও মুসলমান, যেখানে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বাঁচার কোনো গ্যারান্টি নাই, এমন দুনিয়া কামাই করতে যাইয়া, এমন দুনিয়া জমাইতে গিয়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। জোরে জোরে। ও মুসলমান, কতজন দুনিয়া জমাইছে, সবাই কিন্তু যাইতে হয়ে গেছে, অনেকে চলেই গেছে। হ্যাঁ, আমার যেই কথাটা বলার জন্য আমি এতটুকু ঘুরাইলাম সেটা হলো এই, তাহলে যাওয়াটা অনিশ্চিত না নিশ্চিত? কয় না রে, যাওয়াটা অনিশ্চিত না নিশ্চিত? শুধু বুড়ারা না, জোয়ানেরাও? তাহলে সবার যাওয়া যদি নিশ্চিত হয়, তাহলে এবার একটি কথার জবাব আপনারা আশা করি বুঝে শুনে একটু আওয়াজ করে দিবেন। সোজা হয়ে যাবেন না গিয়ে সোজা হবে? ওই এমনি কই ঘুরাবন, আমার দিকে ফিরেন, আপনি দিবে হয়ে গেছে, আমার দিকে সোজা। আমি আলেম মানুষের চেহারাটা বারবার দেখমু, সগিরা গুনারি মাফ হই।
কথা কোন ঠিক কিনা? তো একটু চাইলে একটু চেহারা দেখতে পারবো, গুনাহ মাফ হবে। আলেমের চেহারা দেখলে সব, এটা তো আমি কইছি না, নবী কইছে। কথা কয় না, কথা কয় না। এবার কারো ভালো লাগুক আর না লাগুক, কারো পেট ফুলুক আর যাই কিছুই হোক, আলেমের চেহারা দেখলে গুনাহ মাফ হয়। নবী বলছেন তোমার চেহারা দেখলে গুনাহ মাফ হয় না। মুহতারাম হাজিরিন, এবার বলেন বলেন বলেন, সোজা হয়ে যাব না গিয়ে সোজা হব? সোজা হইয়া না, মরার পরে কেউ আর বেহাত আয় না। আমি কয়দিন আগে এক জায়গায় নামাজ পড়তে গেছি, তো নামাজের সময় দিয়ে আমার আগের কাতারে এক মুসল্লি বেড়া আমি গিয়ে ইমামের কেরাত চলে হল, বেড়া দিন নিয়ে রয়েছে। পরে বুঝছি যে বেড়া গুজা, কারণ ছায়া দেখছি হাত ইহন, তো কেরাতের সময় তো হাত ইহন বান্ধা থাকে, কিন্তু বেড়ার রুকুল লাগে আর নড়াচড়ার কোনো দরকার নাই। খালি ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, তো এখানের হাতটি এখানে গেছে। তখন বুঝলাম যে আরে লোকটা তো গুজা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই এমন গুজা না, আরো গুজাও আমি দেখছি একবার। কিন্তু মরার পরে কোন একজন মানুষকে আপনারা দেখেন নাই যে গুজা মানুষটা গুজা ছিল, মরার পরে সোজা হয়ে গেছে। বুঝাইতে পারছি না? তো মরার পরে সোজা না সোজা হয়ে মরা? না সবাই মনে হয় রাজি না। আমি আবারও বলছি, আবারও জিজ্ঞেস করছি, মরার পরে সোজা হইব না সোজা হয়ে মরব? সোজা হয়ে মরতে হবে। এবারে আপনাদেরকে শোনাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বাদশা কিরমানি আফগানিস্তানের শাসক, বড় আল্লাহওয়ালা দিনদার মানুষ, খুব পরহেজগার মানুষ। মেয়ে একটা আল্লাহওয়ালি, অত্যন্ত আল্লাহওয়ালি। বাদশার ঘরে আল্লাহওয়ালি মেয়ে হয়। আরে বাবা, এখন তো আল্লাহওয়ালি মেয়ে পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। কয় না, কয় না, কয় না, আল্লাহওয়ালি মেয়ে পাওয়া এখন বড় কঠিন হয়ে যাচ্ছে। কারণ কারণ কি? কারণ আমাদের মেয়েরা এখন ফুটবল খেলে, আমাদের মেয়েরা এখন ক্রিকেট খেলে। শুধু বাংলাদেশের ভিতরে খেলে না, বাহিরেও খেলে। মাশাআল্লাহ, এরা একটু বড় আল্লাহওয়ালি। বুঝাইতে পারছি রে? আপনারা আমার উপরে খুব বেজার মনে হইতেছে আজকে নাকি? হ্যাঁ মুসলমান, তো যারা জাতীয় দলে হয়ে ফুটবল খেলে, আমাদের মেয়েরা বিদেশ গিয়ে আমরা কি করব? ক্রিকেট খেলে আমাদের মেয়েরা বিদেশ গিয়ে হাজার হাজার না, সারা পৃথিবীর দর্শক, কেউ বা সরাসরি, কেউ বা মিডিয়ার বরকতে তাদেরকে দেখতে এসে আমাদের গর্ব। মুসলমান বাবা, মুসলমান মা তার মুসলমান মেয়েটাকে এইভাবে করে ফুটবল আর ক্রিকেট খেলার জন্য ছেড়ে দিয়েছে বিদেশের বাড়িতে যাওয়ার জন্য। আর আমরা কিছু মানুষ আছি গর্ব করতে আছি, আমাদের মেয়েরা খুব ভালো খেলছে। কথা ঠিক না? আমাদের মেয়েরা খুব ভালো খেলছে। এ মুসলমান, আমার উপরে রাগ করার কোনো অবকাশ নাই, সুযোগ নাই। মুসলমানের মেয়েরা থাকবে ঘরে, প্রয়োজনে যাবে বাহিরে, তবে যাইতে গেলে ঢেকে ঢুকে যাবে। এটা কি আমার কথা? কার কার? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ গো, মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। প্রয়োজন যদি হয় বাইরে যাওয়ার, তাহলে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো নগ্ন হয়ে যায় না, আটো-সাটো কাপড় পরিধান করে যায় না, টাইট ফিট কাপড় পরে মহিলারা মেয়েরা বাইরে যায় না। বাইরে যদি যাওয়া লাগে, ঢিলা ঢালা কাপড় উপর দিয়ে চাদর জড়াইয়া, তোমাকে দেখে যেন বকাটেরা দুষ্টামি করার কোনো সুযোগ না পায়। কয় না, কয় না, কয় না, কয় না? ও মুসলমান, কিন্তু এখন চলবে কাপড় বড় শর্টকাট। আল্লাহ, মাঝে মাঝে যা দেখি, এটা তো ওয়াজের মাঠে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। যা দেখি আর কি চোখে। এই গত 23 তারিখে, গত শুক্রবারে আমার জুমার আগে বয়ান ছিল নাজিরহাট মাদ্রাসা চট্টগ্রাম। জুমার আগে বয়ান করে জুমার পরে জুমা পড়ছি হাটাজারিতে, তারপরে গেছি
এয়ারপোর্টে বিমানে গেছি, ঢাকা গিয়া করছি 2 মাহফিল, পরের দিন আবার 9:45 আবার গেছি চট্টগ্রাম, গিয়া জোরের পরে বয়ান করছে চারিয়া। আমার এটা বলা উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো এই বিমানে উঠতে গিয়া বিমানবন্দরের ভিতরে, বিমানের ভিতরের প্যাসেঞ্জার ওটা নামা, যা আমার এই 2 চোখে দেখছে, এটা আপনারা সামনে যদি বর্ণনা করি আপনারা কইবেন সর্বনাশ, এই হুজুরের ওয়াজই শুনুন দিত। এমন অবস্থা, বড় অবাক হইলাম। যতটুকু আন্দাজ করে বুঝতে পারছি, একজন একটু বয়স্ক মহিলা, তার সাথে 2 জন যুবতী মেয়ে, ভাবে সাবে বুঝলাম এটা হবে মা আর ওই 2 জন হবে মেয়ে। মহিলা বিমানের সিটে বসে মাশাআল্লাহ দেখি তাসবিহ করে, কিন্তু যে মেয়ের যে অবস্থা, এই অবস্থায় কোন একজন মুসলমানের মেয়ে এরকম মায়ের সামনে এতটা এরকম ভাবে চলতে পারে, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলছি যে বিবরণ দেওয়া সম্ভব না, বিবরণ দেওয়াও সম্ভব না, কারণ এটাও রুচির বাহিরে চলে যায়, সেই জন্য বিবরণ দিতে পারলাম না। ও বন্ধুরা, তবে এতটুকু বুঝে নিতে হবে, এতটুকু বুঝে নিতে হবে যে আজকে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের অনেক মেয়েদের চলাফেরা দেখলে বুঝাই যায় না এটা মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে। চলবে এমন করে, আবার যদি কোনো অঘটন দুর্ঘটনা ঘটে তখন বিচারটা চাইবো একেবারে সৌদি আরবের আইনে। আমাদের উপরে নির্যাতন, আমাদের উপরে এই সেই অমক তমক। তো সৌদি আরবের বিচার চাইলে সৌদি আরবের মতো পোশাক পরে চলো, কয় না? মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আসি একচোখা একতরফা একদিকে চলি, যার কারণে আমাদের সমস্যার সমাধান হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই মিলে বলি আমিন। মুসলমান মহিলারা ঘরে থাকবে, মুসলমান মহিলারা ঘরে থাকবে, প্রয়োজন হলে বাহিরে যাবে, প্রয়োজনে বাহিরে যাবে, তবে অবশ্যই খোলা মেলা না, একটু ঢেকে যাইতে হবে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, যদি ঢেকে যায়, পর্দার ভিতরে থাকে, তাহলে অবশ্যই তার ইজ্জত সম্মান সব কিছুর গ্যারান্টি থাকবে, নিরাপত্তা থাকবে। মানে না এই জন্য নিরাপত্তাও নাই, আজকে হাটে ঘাটে চলন্ত গাড়িতে তাদের ইজ্জত সম্মান নষ্ট হয়। এই জন্য আমি বলি, কোন আইন দিয়ে নির্যাতন বন্ধ করা যাবে না, একমাত্র আল্লাহর আইন মানলেই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা কিরমানি বাদশাহ, কিন্তু তার ঘরে আল্লাহওয়ালি মেয়ে, আল্লাহওয়ালি। এই জন্য একজন আল্লাহওয়ালা ছেলে তালাশ করেন বিয়ে দেওয়ার জন্য, দামান হিসেবে একজন আল্লাহওয়ালা ছেলে খোঁজেন। একদিন গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য, গিয়ে দেখে একজন যুবক অত্যন্ত একাগ্রতার সহিত নামাজ পড়তে আছে, অত্যন্ত সুন্দরভাবে, একেবারেই এত সুন্দর, বাদশাহ থেকে অভিভূত হয়ে গেছেন। যৌবনের সকল পাগলামি দমন করে যেই যুবক এত সুন্দর করে নামাজ পড়তে পারে, অবশ্যই ছেলেটা আল্লাহওয়ালা হবে। ও বন্ধুরা, সব জিনিস দিয়ে বোঝা লাগে না, এত সুন্দর করে নামাজ যার মাধ্যমে বোঝা যায় ছেলেটা অবশ্যই আল্লাহওয়ালা হবে। বাদশা কিরমানি নিজেই তার নামাজ শেষ করার পরে অপেক্ষা করতে লাগলেন, ওই যুবকের নামাজ শেষ। এবার যুবকের সামনে গিয়ে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবক, তুমি কি আমাকে চেনো? না, আমি চিনি না, আমি বাদশা কিরমানি। যুবক নিজেকে একটু গুছিয়ে দাঁড়াইলেন, কি বলতে চান? যুবক, আমার ঘরে একজন মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক ডাক দিয়ে কো, বাদশাহ আপনি বাদশাহ, আপনার মেয়ে তো বাদশার মেয়ে, আমি একজন সাধারণ পরিবারের সন্তান, আমার ঘরে কি আপনার বাদশার মেয়ে মানাইবে? বাদশাহ ডাক দিয়ে কো, যুবক আমি তো অবশ্যই তোমার কাছে বিয়ে দেওয়ার জন্যই বলছি, না না, আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না। আমার বন্ধুরা, বাদশাহ বুঝতে পেরেছে, সে একটু টেনশনে আছে, চিন্তিত, কারণ বাদশার মেয়ে, বাদশাহী চাহিদা, এই জন্যে তার ক্রিম পাউডার, তেল সাবান বেশি লাগবে, উন্নত মানেরটা লাগবে, বিদেশিটা লাগবে, দেশিটা দিলে হবে না, লন্ডনীটা লাগবে।
এই জন্য বুঝতে পেরেছে বাদশা ডাক দিয়ে যুবক, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কারণ হলো আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। ও মুসলমান, তিনি আল্লাহ ওয়ালি বলে কি বুঝাইতে চাইলেন? তা যা বুঝাইতে চাইলেন তা হলো এই, আল্লাহ ওয়ালি যদি হয় তাহলে দুনিয়ার চাহিদা কম হয়। কয় না কয় না কয় না। এই জন্য ওই যে হুজুর আলেম ওলামারা বউরে পর্দার ভিতরে রাখে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, আর হুজুরের বউ তো এমনি নামাজি হয়, যার কারণে এদের চাহিদাও কম হয়। সাবান দিলেই হয়, পাউডার দিলেই হয়, ক্রিম একখান দিলেই হয়, কাপড় কম দামি দিলেও চলে। ও বন্ধুরা, এত চাহিদা নাই। যদি তোমারও তো বেশি দামি কাপড় দিতে পারছি না, হুজুরের বউ ঘুরে কয় দামি দিলেও আপনিই দেখবেন, কম দামি দিলেও আপনিই দেখবেন। ইয়েস বলে, মাশাআল্লাহ। হে হুজুর ওই ইংরেজি জানে, হুজুরে কই ইয়েস বলে। দামি দিলেও আপনি দেখবেন, কম দামি দিলেও তো আপনিই দেখবেন। আমি আর কারে দেখামো? জি জি, আমি জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ ভাই ডাইরেক্ট হুজুর চলে আসবেন, এরপরে আর কোনো কাম চলবে না। 1 মিনিটের মধ্যে শেষ করি, 1 মিনিটের মধ্যে শেষ। না না, আমি তো আমার ওয়াজ তো শেষ করতে। না 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 না, আমি অতদিন ওয়াজ করে কি আমি অত বেকল রয়েছি? হ্যাঁ, এই ওয়াজের বয়স আমার 31 বছর আলহামদুলিল্লাহ চলতেছে, তো আমি কি এখন অত বেকল রয়েছি? একটু কি বুদ্ধি শুদ্ধি হয়েছে না? এরপর আমি বিমানে যাই, আমি কিছু হুজুর রয়েছি। এরপরে তারপরে আবার জীবনের প্রথম যেদিন বিমানে উঠছি, বিমানে আইসা সিলেট নামছি, এরপরে আইসি কুমারগাঁও বাস স্ট্যান্ড, আয়া দিই চাতকের গাড়ি নেই। এখন কি করবো? পরে ট্রাকে উঠছি। যে বিমান থেকে ট্রাকে, মাশাআল্লাহ, এটা আমার জীবনের ইতিহাস। বাস ভাই ভাই ভাই, যারা সাড়ে আওয়াজ করেন, আল্লাহর রাস্তায় আপনাদের হাত ধরে অনুরোধ করছি, দয়া করে আমার আশেপাশে দেখে আওয়াজ করবেন না। মুহতারাম হাজিরিন, বললেন আসুন, বলছিলাম যে আল্লাহ ওয়ালি বলে কি বুঝাইতে চাইছেন? চাহিদা কোন? চাহিদা কম 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 কম। আরে যারা নেককার হয়, এরা স্বামীর কাপড় চোপড় এটা লাগিয়ে এত বেশি জ্বালায় না। আর যত ম্যাডাম দেখে আনবেন, ম্যাডাম লেডিস, এটা এসে দেখব ইতানি আমি ফিনছি, বাপের বাড়িতে আমি ইতা ফিনছি না। কথা কয় না। যাও যুবক, বাড়ি থেকে লোকজনকে নিয়ে মসজিদে চলে আসো। আমি আমার মেয়ের ইজিন নিয়ে মসজিদে চলে আসতেছি। বাড়িতে গিয়ে কমারে, তোর জন্য একজন স্বামী হিসাবে ছেলে পছন্দ হয়েছে, ছেলেটা আল্লাহওয়ালা নেককার, তোমার কি মতামত? মেয়ে কো আব্বা, যদি আল্লাহওয়ালা হয় কোনো আপত্তি নাই। এবার বুঝছেননি? আল্লাহওয়ালা হইলে আপত্তি নাই, এই কথা কোনো ম্যাডামে বলবে না, লেডিসে বলবে না। যদি নেককার আল্লাহ ওয়ালি হয় তাহলে বলবে আব্বা আল্লাহ ওয়ালা হইলে আপত্তি নাই। মসজিদে গিয়েছি, বিয়ে হয়ে গেছে, এবার ও দামান রুমটা একটু সুন্দর করে গুছাও, সাজাও। আমার মেয়েটাকে তোমার রুমে আমি পৌঁছায় দিতে আসি। সুন্দর করে সাজাইয়া নববধূকে নিয়ে নতুন স্বামীর ঘরে যখন দিয়েছে, একটু একটু এদিক ওদিক দেখলেন, অতঃপর কাঁদতে শুরু করলেন। মেয়ের কান্না দেখে, বোর কান্না দেখে স্বামী মনে মনে ভাবছে আমি গরিব মানুষ, আমার ঘর থেকে মেয়ে আমার বোর পছন্দ হয় না, এই জন্য এখন কাঁদতে আছে। ডাক দিয়ে কয় আমি তো বিয়ে করতে চাইছিলাম না, শ্বশুর আব্বাই তো আমাকে রাজি করাইলেন, এখন তুমি আমার দারিদ্রতা দেখে কেন কাঁদতে আসো? না স্বামী না, আমি দারিদ্রতা দেখে কাঁদে না, আমার কান্নার কারণ হলো আরেকটা। আমার আব্বা বলেছিলেন বিয়ের আগে, আমার স্বামী বলে আল্লাহওয়ালা, আপনার কাছে এসে দেখলাম আমার স্বামী তো দেখা যায় দুনিয়াদার। কেমন করে বললা দুনিয়াদার? এমনি বালিশটা একটু ধাক্কা দিছে, রুটি একটা বেরিয়েছে, এই রুটিটার কি হাল হাকিকত, কি খবর, এই ব্যাপারে একটু বলেন। স্বামী ডাক দিয়ে কো বিবি,
আজকের দিনে আমি দুইটা রুটির মালিক ছিলাম, একটা সেহরি খাইলাম, আরেকটা ইফতারের জন্য রেখে দিয়েছি। এটা হলো সেই রুটি। বিবি ডাক দেয় নতুন বউ, ডাক দেয় স্বামী, আমার কান্নার কারণ তো এখানে এই জায়গা, কারণ হলো আমি 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 চিন্তা করে পাইতেছি না রুটি আপনি ইফতারের জন্য কেমন করে রাখলেন। দুইটা রুটির মালিক ছিলেন, একটা দিয়ে সেহরি খাইলেন, আর একটা ইফতারের জন্য রেখে দিলেন। সেহরি থেকে ইফতারের দূরত্ব 12 থেকে 14 15 ঘন্টা। যেই ব্যক্তি ইফতারের জন্য রুটি আগেই প্ল্যান করে রাখে, আমি তো বুঝতেছি এমন ব্যক্তির তো মরণের প্রস্তুতি নাই। ইফতারের আগে মরবার কোনো প্রস্তুতি আপনার কাছে নাই। তাহলে আপনি দুনিয়াদার না কে? এবার আপনি একটু চিন্তা করেন যে বাদশার মেয়ে আল্লাহ ওয়ালি কতটুকু পর্যন্ত অ্যাডভান্স, যে দুইটা রুটি একটা সেহরি খাইছে আর একটা ইফতারের জন্য রেখে দিয়েছে। এতে করে বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো পরিকল্পনা নাই। এখন আপনারা আওয়াজ করে বলুন, তাহলে আমরা কতক্ষণ বাঁচবো বলে কোনো গ্যারান্টি আছে? এমন কোনো কিছু আছে আমাদের কাছে? নাই 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 নাই। কিন্তু আমরা এমন ভাবে দুনিয়ার পিছনে ছুটছি, মনে হয় যেন কোনোদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে না, কোনোদিন যাওয়া লাগবে না। তাহলে যাইতে হবে, এটা অনিশ্চিত না নিশ্চিত? কয় না অনিশ্চিত না নিশ্চিত? মহতারাম হাজিরিন, যদি নিশ্চিত হয় আমাদেরকে যাইতেই হবে, তাহলে বাঁকা হয়ে না সোজা হয়ে? এই মরে সোজা না সোজা হয়ে মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সোজা না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরিও না। এটার তরজমা আমি করি, সোজা না হয়ে মরিও না। তাহলে সোজা হয়ে যদি মরতে হয়, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এর বাহিরে যাওয়া যাবে না। জীবনের যে কোনো কাজ করব আল্লাহর হুকুম মোতাবেক করব, নবীর সুন্নাহ নবীর তরিকা মোতাবেক করব। সবাই বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার কোনটা আল্লাহর হুকুম, কোনটা না, কোনটা নবীর তরিকা, কোনটা না, জানতে হলে অবশ্যই আমাদেরকে এই মাদ্রাসা লাগবে। কারণ এখানে যদি এক মাদ্রাসা যদি না থাকে, তাহলে আমরা জানতে পারবো না আল্লাহর হুকুম কোনটা, নবীর তরিকা কোনটা। তাহলে এই মাদ্রাসাগুলো টিকায়া রাখারও দরকার নাই, না আছে?